আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া। জোরে কোন ঠিক কিনা? নাম কি? আরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নাই, এই বিপদে আপনি কি দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খাবার নাম। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নাই, আছে অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কয় কে রে? বাপ আমারে ভাই গুলো রাগ করে মায়ের কাছে চলে এসে, মা বাবার মনে হয় মাথা ঠিক নেই, আমাকে ভাই ডাক দিয়ে বলতেছে দেখি গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আসছে, মা বলতেছে তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল, সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? কখন যে পাগলির মতন কি বলতিছে। আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, বারিস্তারি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন সেই নেতার পিছনে ঘুরবেন না তানসা নেতা? যে নেতা বিপদে পলায় যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি। কোনদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দেন, যারা বিপদে বলে কর্মীকে রোগ ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে, এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না।
আপনার আল্লাহ আকবার কম না কেন? কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার দুই দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে, কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া হয়নি, হাই রে মুখ ভাই। আর এখন এরা এমন ভাবে চুপ মারছে, তা আপনারা কি সেই দলের লোক নাকি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ বাইরে করে দিবে না। নবী বলতেছে জিবরাইল, কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যে বছর মেরাজ করছে, নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো, চাচা মারা গেলে ভাইস্তার কি? ভাইস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবী চাচা মারা গেলে নবীর অসুবিধা কি? অসুবিধা হলো, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি, যে চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই, আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলা বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর, তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কোন না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কেন বলেন? হায় হায়, কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপিরা কবি করে
শোনেন, স্বাধীনতার 54 বছর চলে গেল, প্রকৃত সুখ শান্তি কেউ দিবার পারল না। কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে গান ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলে, মাইক এরকম করতেছে কেমন? এই শোনাই দেখলেন, মাইক শুরুতে ভালোই আছিল, পেঁয়াজ খাওয়ায় না, চনচন যেন না করে, সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চনচন করলে বিপদ। ইকো মিকো সব বন্ধ করে দাও। আমি যেই বলবো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এরই বাংলা। এটা আমার বাপ দাদার কথা না, কথা কার? সব সমস্যার সমাধান। এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কেবারে। আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না? যেই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উঠবে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না?